তার কর্মজীবনে পদার্পণ করেন। এমন 4 গৃহিণীকে নিয়ে সাজিয়েছি কিউট আজকের অনন্যার আজকের এই এপিসোড। দর্শক, তাদের সাথে কথা বলবো, তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক 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 পুরস্কার। ডেকে নিচ্ছি 4 গৃহিণীকে, শেফালি, নাদিরা, কুলসুম এবং শিউলিকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে। শিউলি, কোথা থেকে এসেছো, কি করছো, আর কিউট আজকের অনন্যা কেমন লাগে? আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, আমি ঢাকা আগারগাঁও থেকে এসেছি। আমি একটি সরকারি চাকরি করি পরিবেশ অধিদপ্তরে, প্লাস গৃহিণী। আর কিউট আজকের অনন্যা খুবই ভালো লাগে এজন্য এসেছি, অনন্যাকে ভালোবেসে এসেছি এখানে। প্ল্যাটফর্মটা আসলে আমার অনেক পছন্দ এবং ভালো লাগে। এই যে আসবার জার্নিটা আমাদের সাথে শেয়ার করো। আসলে এইটা তো টিভিতে দেখতে এখন মনে হলো যে আমিও তো যেতে পারি। মানে মেল করলাম, নিজের বায়োডাটা দিয়ে মেল করার কিছুদিন পরে আপডেট ছিল, আমি বাসায় ছিলাম, কাজ করছি যখন এই সময় ফোন দিয়েছে শফিক ভাই, ফোন দিয়ে বলল যে আপু আপনাকে তো আমরা সিলেক্ট করেছি, এখন আপনি আবার একদিন ডেট দিল যে দুপুরে 2টার সময় আসতে হবে। তখন তো মানে খুবই এক্সাইটেড যে আসলে আমি সিলেক্ট হয়েছি। তখন আবার জানালাম, আমার হাজব্যান্ডকে বললাম, তারপরে আমার আম্মু ছিল, আম্মুকে বললাম, মোটামুটি পরিচিত কয়েকজনকে ফোন দিয়ে বললাম যে আমি আজকের অনন্যায় যাচ্ছি, আমি এখানে সিলেক্ট হয়েছি। তারপরে তো সবাই মানে এরপর থেকে সবাই শুধু কবে যাবা, আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, আম্মু আমরা কখন অনন্যায় যাব, আম্মু কখন অনন্যায় যাব, আমিও খেলবো। মেয়ে তো সব সময় কখন অনন্যায় যাব। এবার কুলসুমের কাছে যাই, আপনি কোথা থেকে এসেছেন, কি করছেন এবং রংপুর থেকে অনন্যার যে জার্নিটা সেটা একটু শুনতে চাই। আমি রংপুর থেকে এসেছি, আর আমি এখানে আজকে অনন্যার জার্নিটা আসলে এই অনন্যাটা আমি টিভিতে কন্টিনিউ দেখতাম, আমাকে এত ভালো লাগছিল যে এখানে যদি যেতে পারতাম বা আমি কি পারবো যেতে, এ ধরনের একটা কনফিউজ ছিলাম যে না দেখি সবাই যদি যেতে পারে তাহলে আমি কেন পারবো না। এইটা চিন্তা করে আমি ইমেল করলাম। ইমেল করার পর হঠাৎ একদিন শফিক ভাই ফোন দিল, তখন বললো যে না আপনি প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছেন আজকের অনন্যার জন্য। তখন আসলে আমার কাছে বিষয়টা খুবই আসলে অবাক করার মতো ছিল যে না আসলে সত্যি কি আমি সিলেক্ট হয়েছি। আমার ছেলে তো অনেক খুশি ছিল, আমার বড় ছেলে বরাবরই আমাকে টিভিতে থেকে মানে দেখার পর থেকে আমাকে বলতো যে আম্মু তুমি এখানে পার্টিসিপেট করো এত তুলনা থেকে আর কি ওর সূত্র ধরে করা। পরে দেখার পর যে না হয়েছি, তারপর আমার ছেলেও অপেক্ষা করতো যে কখন যাব, কবে যাব, এটা আর কি প্রতীক্ষা করছিল, অপেক্ষা করছিল, করার পর এখানে আসা। এবার নাদিরার কাছে যাই, কোথা থেকে এসেছেন, কি করছেন এবং জার্নিটা একটু বলেন। আমি কিশোরগঞ্জের মেয়ে, আমি এখন বর্তমান ঢাকায় থাকি, ঢাকা মিরপুর থেকে এসেছি। আমি একজন হাউস ওয়াইফ, মানে আমি গাজী টিভিতে সবসময় এটা দেখি, মানে তখন স্বপ্ন আমি এখানে যেতে চাই, আমি কীভাবে যাব, আমি কি বলবো, মানে আমি টিভিতে যাব, আমি টিভিতে আমি নিজেকে দেখবো, তানিয়া আপুর সাথে সেলফি তুলবো, মানে সবসময় স্বপ্নই দেখতাম। পরে একদিন আমি ওই এখন থেকে ঠিকানাটা নিয়ে ইমেল করলাম, নিজেও তো বেশি একটা পারি না হাউস ওয়াইফ, তখন আমার মেয়েকে বললাম আমাকে একটু ইমেল করে দাও না, তখন আমার মেয়ে আমাকে ইমেল করে দিল, ছবি পাঠালাম। আমি তখন বিশ্বাস করতে পারিনি, কিন্তু আল্লাহর ভরসা করে দিলাম। পরে সত্যি একদিন আমার কল আসলো, আমি বিশ্বাস করতে পারছিলাম না, সত্যি আমি প্রথম থমকে গেলাম, কোথা থেকে দিলেন, এক্সকিউজ মি, আবার জিজ্ঞাসা করলাম, উনি বলে আজকে অনন্যা। কি বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার মেয়েকে আমি ডাক দেন বুকে জড়ায় ধরলাম, মানে আমাকে ডেকেছে, আমি যাব ওখানে, ভাবতেই পারছিলাম না, মানে সে অনুভূতিটাকে প্রকাশ করার ভাষাই নাই। আমি ওই অনুভূতিটা আমি একটা কবিতা লিখেছি, এই মানে আমার এই অনুভূতিটাকে প্রকাশ করার জন্য আমি একটা কবিতাও লিখেছি। ঠিক আছে, আমরা করব, কবিতাটা শুনবো পরে। এবার শেফালির কাছে যাই, কোথা থেকে এসেছেন, কি করছেন এবং এই জার্নিটা একটু যদি বলেন। তো আমি রাজবাড়ির মেয়ে, আমি চাকরির সুবাদে ময়মনসিংহ ভালুকাতে থাকি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি ওয়েলফেয়ার অফিসার হিসেবে জব করি, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে। তো আমি ফার্স্ট ইউটিউবে হঠাৎ করে একদিন দেখি, আরও 4 বছর আগে দেখি কিউট আজকের অনন্যা, এবং আমি সেটা দেখি,
মনোযোগ সহকারে দেখি। দেখার পরে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি কি এখানে যেতে পারবো। আচ্ছা আমি চেষ্টা করে দেখি না, দেখি আমি যেতে পারি কি না। সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না, মানে মনের মধ্যে একটা সাহস ছিল। তো ওই পরিপ্রেক্ষিতে আমি তখন আপনি যে মেইল আইডিটা দেন, তখন ওটাতে আমি ওই ইমেল আইডিটা নিয়ে দেন আমি মেইল সেন্ড করি। 1 বছর পরে আমাকে এখান থেকে ফোন দেওয়া হয় গাজী টিভি থেকে, কিউট আজকের অনন্যা থেকে। তখন মানে আমি খুব এক্সাইটেড যে আমাকে কল করেছে, মানে আমি আসলেই যাব, খুবই এক্সাইটেড। এবং আমার অফিস কলিগ যারা থাকে তাদের সবার সাথে শেয়ার করেছি। দেন আমি এখানে আসলাম, অডিশন দিলাম, সিলেক্ট হয়েছি। তো এখন আছি, এটাই আমার জার্নি। তবে আমি খুব এক্সাইটেড এবং আমি খুবই উৎসাহিত এখানে এসে। আমরা চলে যাই রাউন্ডে, কারণ 4টা রাউন্ড আমাদের পার করতে হবে। 4টা রাউন্ডে কিউটের শোর জন্য অনেক অনেক পুরস্কার অপেক্ষা করছে তোমাদের জন্য। তাহলে চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে তোমাদের জন্য কি কি আছে একটু বাই তাকিয়ে দেখলে বুঝতে পারবে। আছে হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ফ্রাই প্যান এবং ফ্লাস্ক। এখানে আর যা আছে বাকি সেগুলো অন্য রাউন্ডের জন্য। কিন্তু এটা অর্জন করবার জন্য খেলতে হবে এবং জিততে হবে পয়েন্টস। পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে তোমরা। সবাই কিছু না কিছু পাবে, কিন্তু বেছে নেওয়ার সুবিধাটা ওই পয়েন্টস করে দেবে। তাহলে আমরা দেরি না করে খেলা শুরু করি। কিন্তু খেলাটা কি? এখানে অনেকগুলো সবজি দেখতে পাচ্ছ। সবজিটা একটা বক্সের ভিতরে আছে, বক্সের উপর একটা নেট আছে। নেটটা হচ্ছে স্টিলের, মানে লোহার বলো স্টিলের বলো, নেটটা হচ্ছে ইস্পাতের। তো ওই যে নেটটার দুটো সাইডে দুটো ফোকর আছে এবং ওই সাইডে একটা চিমটি আছে, যে চিমটা দিয়ে সবজিগুলো তুলে ঝুড়িতে রাখতে হবে। কিন্তু বিষয় যেটা হলো, চিমটার সাথে একটা তার লাগানো আছে। চিমটার সাথে তার লাগানোতে চিমটাটা যদি, যেহেতু ওটাও মেটাল এবং নেটটাও মেটাল, দুটো যখনই লেগে যাবে, লাগলে পরে একটা আওয়াজ হবে। এই আওয়াজটা হলে ওই ফলটা, মানে ওই ফলটা বা ওই সবজিটা আমরা আর মানে ওটা গণনায় নেব না। প্রতিটি সবজির জন্য 5 করে পয়েন্ট। যতগুলো সবজি তুলে ঝুড়িতে রাখা যাবে শব্দ ছাড়া, 5 করে পয়েন্ট। এবং সময় হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড সময়ের ভেতরে যতগুলো সবজি বা ফল বা যেটা ইচ্ছে সেটা তুলে ঝুড়িতে রাখা যায় ততগুলো পয়েন্ট। ঠিক আছে? প্রথমে শিউলির জন্য খেলা। শিউলি, চলে আসো। Your time starts now. হবে না, হবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, দুটো আনতে, কিন্তু আমি দুটো নেব না, একটা একটা করে আনতে হবে। টাইমস আপ। কটা হলো নিজেই গোনো, একটা শুধু আমি নেব না। 6 এক একটাই 5 6 30। হ্যাঁ, চলে যাও জায়গায়। এবার কুলসুমের পালা। কুলসুম, চলে আসো। Your time starts now. হবে না, ছেড়ে দাও, ছেড়ে দিতে হবে। হবে না, হবে না, হবে না, হবে না। টাইমস আপ। কটা হলো? 5টা। 25 পয়েন্ট কুলসুমের স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও। নাদিরা, চলে আসো। Your time starts now. হবে না, হবে না। হবে না,
হবে না, আর ছেড়ে দিয়ে আরেকটা। টাইমস আপ। ওকে ওকে ওকে, 5টা 40 পয়েন্ট নাদিরার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও। এবার শেফালির পালা। Your time starts now. হবে না, ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। টাইমস আপ। কটা হলো? 3টা। 15 পয়েন্ট শেফালির স্কোর বোর্ডে যুক্ত হলো। শেফালি চলে যাও। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। শেফালি 15, নাদিরা 40, কুলসুম 25, শিউলি 30। কিউটের সৌজন্যে আরেকবার দেখে নেই কি কি পুরস্কার এই রাউন্ডে তোমাদের জন্য আছে। এই রাউন্ডে তোমাদের জন্য আছে হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ফ্রাই প্যান এবং ফ্লাস্ক। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে নাদিরা। নাদিরা কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার কিউটের সৌজন্যে হয়ে গেল নাদিরা তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে শিউলি। শিউলি কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল শিউলি তোমার। নাম্বারের ভিত্তিতে এবার বেছে নিতে পারবে কুলসুম। কুলসুম কোনটা চাই? ফ্লাক্স। ফ্লাস্ক কিউটের সৌজন্যে হয়ে গেল কুলসুম তোমার। আর শেফালির জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। সানগ্লাস কিউটের সৌজন্যে হয়ে গেল শেফালি তোমার। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাচ্ছে পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পুরস্কার অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের মানে তোমাদের জন্য, আমাকে তো কেউ কখনো যাই হোক, তোমাদের ভালোবাসায় আমার সবচাইতে বড় পুরস্কার। চলে যাচ্ছে পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বেই আমাদের সাথে একজন অতিথি শিল্পী থাকেন। তিনি তার পছন্দ মতো ধাঁধা দেন তোমাদের জন্য, এবং সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর ভুল উত্তরের জন্য -5। দিতে না চাইলে বা না পারলে বা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ বাইরে যা কিছু সব কিছুতে -5। এবং এটা FNF রাউন্ড। আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যারা তোমাদের সাথে তোমাদের এই যে উৎসাহ দিতে এখানে এসছে, তাদের সাথে একটু একটু করে কথা বলবো। শিউলি, কে এসছে তোমার সাথে? আমার আব্বু আসছে, হাজবেন্ড, মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে শিউলিকে এখানে দেখে? খুব সুন্দর লাগছে। আমি তো কোনোদিন ভাবিও নি যে আমার মেয়ে এখানে আসবে, সবই উপরওয়ালার ইচ্ছা। তো যাই হোক, আমি এই অনন্যাতে আমার মেয়েকে দেখে এই অনন্যা সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং আপনাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই মঞ্চটা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। এই মঞ্চ আমি বাড়িতেই দেখি এবং আমি খুলনাতেই থাকি। খুলনাতে থেকে আমি শুনলাম যে শিউলি অনন্যায় অডিশনে চান্স পেয়েছে। আমি সুদূর খুলনা থেকে আমি, আমার স্ত্রী, আমরা ঢাকাতে আসছি শুধু এই আশায়, বাহ, যে এই আশায় যে আমি অনন্যায় যাব। এই যে ভালোবাসাটা, এইটাই বা আসলে আর কোথায় পাবো? হ্যাঁ, আমি আশা করি অনন্যা দীর্ঘজীবী হোক এবং আরো 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 শত শত বছর অনন্যা চলুক, এটাই আমি আল্লাহর কাছে কামনা করি। জেনারেশন বাই জেনারেশন চলতেই থাকুক, জেনারেশন চলতে থাক। এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। এবার কুলসুমের কাছে যাই। কুলসুম, কে এসছে তোমার সাথে? আমার হাজবেন্ড এসছে, আমার ছোট ভাইয়া, আমার ছেলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর তো শুকর। আজকে যে আপনারা দুজন ম্যাচিং ম্যাচিং পরে এসেছেন, এটা কি ইচ্ছা করে ম্যাচিং ম্যাচিং নাকি হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং? সত্যি করে বলেন। না, আসলে ইচ্ছা করে ইচ্ছা করে ম্যাচিং ম্যাচিং না? এই যে দেখেন, ঠিক আমি কিভাবে ধরলাম। মেসেজ করছি।
না আসলে আমার হাজব্যান্ড অনেক ভালো, আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করে। আর আমার আজকে বিয়ে হয়েছে আমার ক্লাস 7-এ থাকতে। আজকে আমি মাস্টার্সের ফাইনাল ইয়ার স্টুডেন্ট তেজগাঁও কলেজের। আমার হাজব্যান্ড যদি সাপোর্ট না দিত বরাবরই, আমি সংসার মেনটেন করে আমার 2টা বাচ্চা এত দূর পর্যন্ত আমি এগিয়ে আসতে পারতাম না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এজন্য আমার হাজব্যান্ড আমাকে বরাবরই সাপোর্ট দেয়। আমি যে কোনো কাজে করতে চাই না কেন, সে আমার পাশে আছে, সব সময় আমাকে সাপোর্ট করে। নাদিরা, তোমার সাথে কে এসছে? আমার সাথে আসছে আমার বড় বোন আর আমার বড় মেয়ে। একটু কথা বলি। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি আপা, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। নাদিরাকে এখানে দেখে কেমন লাগছে? কেমন লাগছে? অনেক ভালো লাগছে বোনকে দেখে এই অবস্থায়। আমি আসতে পেরেছি তার সুবাদে। আপা, তাই? আপনাকে সরাসরি দেখছি, বিশ্বাসই করতে পারছি না এই জায়গায় আসতে পারবো বোনের উচিলায়। আর কে এসছে? আমার বড় মেয়ে। একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ বাবা। এই যে আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আমি কোনো সময় এক্সপেক্ট করি না আমার মা আমার এখানে আসবে। আচ্ছা। আম্মু সবসময় বলতো যে দেখি আমি যেতে পারবো না কেন, বলে আম্মু অবশ্যই তুমি যেতে পারবে, আমার বিশ্বাস। তো আম্মু একদিন দেখতে দেখতেই এসে পড়ছে। আমি কোনো সময় বিশ্বাস করতে পারি না আমার আম্মু এখানে আসবে এবং আমিও সহ আসবো। বাহ। তো আম্মু নাকি কি একটা কবিতা লিখেছে? জি। সেটা বলছিল শুরুতে এবং আমি তখন বলছিলাম যে আমরা পরে শুনবো। সেই কবিতাটা আমি তোমার মুখেই শুনতে চাই। আমি আজকে একটি কবিতা বলবো। কবিতার নাম আজকে অনন্যা। লিখেছেন আমার মা নাদিরা জামান। স্বপ্নবিলাসী নারীর জন্য আজকের অনন্যা, নারীর বোরিং জীবনে আনে সুখের বন্যা। একঘেয়ামি জীবন থেকে রেহাই পেতে নারী অসাধারণ একটা প্ল্যাটফর্ম গড়েছে জিটিভি অনুসারী। কুড়িয়ে করে মরা থেকে উদ্ধার পেতে আশীর্বাদ হিসাবে এলো আজকের অনন্যা পাতে। নর্মাল জীবন থেকে যদি স্টার হতে চাও, পিপিলিকা দলের মতো আজকে অনন্যা দিকে আগাও। দোয়া করি এগিয়ে যাক কিউট সবার আগে, জিটিভিকে স্যালুট জানাই এমন প্রোগ্রাম করেছে বলে। তানিয়া আপুর উপস্থাপনা চাঙ্গা করে মঞ্চ, ইচ্ছা করে বারবার আসি পেতে তার সঙ্গ। আজ আমরা চলে যাব এই মঞ্চ থেকে, বাকি জীবন কাটিয়ে দিব আজকে অনন্যা স্বপ্ন স্মৃতি নিয়ে। এবার চলে যাচ্ছি শেফালির কাছে। শেফালি, কে কে এসছে তোমার সাথে? আমার হাজব্যান্ড আছে আর আমার ছোট ভাই আছে। কথা বলি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? জি ভালো আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপুকে এখানে দেখে কেমন লাগছে? আপুকে এখানে দেখে আমার কাছে খুবই আনন্দ লাগছে। ভালো লাগছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শেফালিকে এখানে দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো। কি মনে হচ্ছে শেফালি পারবে? একটু পিছিয়ে আছে, বাট আমার মনে হয় যে না, আমার মনে হয় পারবে, কারণ একটু প্রথম আর এটা তো একটা গেম শো, তাই না? আপনি একটু ইন্সপিরেশন দিয়ে দেন যে কোনো টেনশন করো না, একটু পিছিয়ে আছে তো কি হচ্ছে? কিছু না, এখানে যেহেতু প্রতিযোগী 4 জন, কেউ না কেউ তো 4 নাম্বার থাকবে, এটা সেটাই, এটা কোনো ব্যাপার না। আমরা চলে যাই তাহলে গানের ওই জায়গাটাতে। দেখে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মন্টি। তা আজকে কি কঠিন কঠিন গান হবে? না, একদমই কঠিন না। গান কখনো কঠিন হয় না, গান শোন, না পারলে সবই সহজ আর না পারলে সব কঠিন। একদমই তাই। আমি শুরু করছি আজকের গুনগুন রাউন্ড। আর গুনগুন রাউন্ড মানেই তো বুঝতে পারছেন গান নিয়ে। আর একটি গানের কিছুটা অংশ আমি গাবো, হয়তো গানের অন্তরাটুকু আমি গাবো। আপনাদেরকে যখন গাইতে বলবো ওই গানের মুখটুকু আপনারা গেয়ে শোনাবেন। তাহলে শিউলিকে দিয়ে শুরু করি। হ্যাঁ, কি বলেন? আচ্ছা, ঠিক আছে। এসেছো আমার প্রাণে, গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে, ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে, ভালোবেসে যেতে। চুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়,
তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চাই। দারুণ দারুণ, 10 পয়েন্ট। চলে যাও শিউলি জায়গায়। এবার কুলসুমের জন্য আমি গাবো গানের অন্তরাটুকু। তো ঠিক আছে, আর যদি গানটা গাইতে পারেন অবশ্যই এখানে এসে আমার সাথে গাবেন, ঠিক আছে? এই অবুঝ মনে কি যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়। ও গো জোছনা তুমি বলো না কেন যে উত্তরায় হৃদয়। চলার পথে হলো দেখা একই শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। দারুণ, 10 পয়েন্ট। এবার নাদিরার জন্য না, কেউ একটি গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো, বাকি অংশটুকু আপনি আমার সাথে গাবেন, ঠিক আছে? বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি কাছে টেনে নাও না প্রিয় আমাকে। আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে পৃথিবীতে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। আমি ভালোবাসি 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 তোমাকে তোমাকে। বাবা বাবা বাবা, 10 পয়েন্ট। এবার শেফালির জন্য আগের গান দেন। আচ্ছা, হ্যাঁ, কি বলছি কঠিন দিয়েন না। কে গো মাটি ও 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। শেফালি 25, নাদিরা 50, কুলসুম 35, শিউলি 40। কিউটের সৌজন্যে এই রাউন্ডে কি কি আছে তোমাদের জন্য? এই রাউন্ডে আছে হটপট, প্রেসার কুকার, রাইস কুকার এবং গ্লাস সেট। নাদিরা কোনটা চাই? হটপট। হটপট হয়ে গেল কিউটের সৌজন্যে। নাদিরা তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে শিউলি। শিউলি কোনটা চাই? রাইস কুকার। রাইস কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে। শিউলি তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে কুলসুম। কি চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কুলসুম তোমার কিউটের সৌজন্যে। আর শেফালির জন্য রয়ে গেল গ্লাস সেট। গ্লাস সেট হয়ে গেল কিউটের সৌজন্যে। শেফালি তোমার। পুরস্কার দেয়া হয়ে গেল, নাম্বার দেয়া হয়ে গেল। আমরা তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পয়েন্টস। দর্শক কোথাও যাবেন না, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, কারণ এরপরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ এই রাউন্ডে 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। কিন্তু না পাবার ভয় আছে। যদি উত্তর সঠিক না হয় তাহলে 5 পয়েন্ট আমি দিতে পারবো না। তবে যদি এরকম হয় যে অর্ধেকটা পাচ্ছ, সেক্ষেত্রে 3 বা 2 ওটা বুঝে আমরা দেব নাম্বারটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে পারফরমেন্স রাউন্ড, সো প্রত্যেকেই পারফর্ম করতে হবে একটু একটু করে, ঠিক আছে? আমরা চলে যাই প্রথমে শেফালির জন্য ধাঁধা।
এই ছবির গল্পটা কি? ছোটবেলায় নানা ধরনের কবিতাগুলো পড়েছি, ছড়াগুলো পড়েছি, সেই ছড়ার সাথে মিল রেখেই কিন্তু আমার বই বলে একটা বইয়ের ভিতরে কিন্তু ছবি আঁকা থাকতো, ঠিক আছে? তো সেরকম কিছু ছবি আমরা সেই পেজগুলো ওই লেখাটা বাদ দিয়ে তুলে ধরেছি। মজার গল্প? হ্যাঁ, মজার গল্প না, এটা একটা ছড়া বলছে, একটা ছড়াটা এটা এই ছবিগুলোর ভেতর দিয়ে একটা ছড়া বা কবিতা যেটাই বলো না কেন সেটা বলছে। পালকি নিয়ে একটা কবিতা আছে, সেটা কোনটা? পালকি চলে পালকি চলে পালকি চলে রে। না রে, দিতে পারছি না, দেখি সঠিক উত্তরটা দেখি। বীর পুরুষ। বুঝতে পেরেছো কোনটা? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে। দিতে পারলাম না নাম্বার। পরের ধাঁধা শেফালির জন্য। তিনি হুমায়ুন আজাদও নন, তিনি হুমায়ুন আহমেদও নন, তবে তিনি কে? হুমায়ুন ফরিদি। একটু দেখি। তিনি হুমায়ুন ফরিদি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। শেফালি কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি এফএম রেডিও করতে চাচ্ছি, আরজে। ওরে বাবা, চলে আসো। হ্যালো জিটিভি চ্যানেল, আমরা এসেছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের সেরা সব গান নিয়ে। আজকের এফএম রেডিও স্টেশনে আমি এসেছি শেফালি এবং আমার সাথে আছে নাদিরা জামান। আজকের আমাদের এফএম রেডিও স্টেশনে প্রথম গানটির জন্য যে আপু অনুরোধ করেছেন সে ঢাকা থেকে আগত, নাম তানিয়া আহমেদ। তিনি আমাদের কাছে যে গানটির জন্য অনুরোধ করেছেন সেটি হচ্ছে তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। চলুন বন্ধুরা, শোনা যাক তাহলে তানিয়া আহমেদের সেই পছন্দের গানটি। তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না শ্যাম, তুমি শুধু লীলা বোঝো মন বোঝো না। বাহ, সুন্দর, চমৎকার। এবার নাদিরার জন্য ধাঁধা। এই নারী কোথায় দাঁড়িয়ে কি করছে? ম্যাডাম মনে হচ্ছে তো জাল ফেলছে নদীতে। জাল ফেলছে? জি, মানে ফেলানোর জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি আসল ছবিটা। ওকে, উত্তর সঠিক হয়েছে, আমি সঠিক ধরে নেব, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা নাদিরার জন্য। 150 কেমন করে হয়? কেমন করে হয়? ওই ছবিটা যোগ এই ছবিটা 150 কেমন করে হয়? ওনার শার্টের মধ্যে 15 দেখা যাচ্ছে, শুধু 0 হইলে 150 হয়ে যাবে। হ্যাঁ, এই যে ওনার জার্সিতে 15 লেখা আছে, সাথে 0 যোগ হইলে 150 হবে। আচ্ছা দেখি তাহলে। প্রথমটা হচ্ছে সেঞ্চুরির সাইন, আর দ্বিতীয়টা হচ্ছে হাফ সেঞ্চুরির সাইন। 100 আর 50 দুটো মিলে 150 হয়েছে। ওকে, এটা নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। নাদিরা কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি অভিনয় করব, একক অভিনয়। চলে আসি। আমার নাম আদুরি, মা আমারে আদর কইরা আমার নাম রাখছে আদুরি। আমার না প্রেম কইরা বিয়ে হইছিল, 1 বছর পরে একটা পোলা হইছে। বাপে বিয়ার সময় কইছিল একটা লেডু আর একটা সাহেল দিব। বাপে কষ্ট মষ্ট কইরা লেডু দেয়, সাহেল নাতি তো ফাইরা আমারে খালি খালি মারে। আমারে 1 তালাক 2 তালাক দিয়া কয়, তোর বাপে যদি সাহেল না দে তোরে আমি 3 তালাক দিব। এখন আমি আমার এই পোলারে লইয়া কই যাব? আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাপ রে বাপ, সুন্দর সুন্দর। চলে যান নাদিরা জায়গায়। কুলসুমের জন্য ধারা। এখানে একটি গ্রহ আছে, তার নাম কি? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ, দেখি। ইউরেনাস। ইউ রে আছে একটা, আর ওই যে নাচছে, ইউরেনাস। উত্তর সঠিক নিতে পারলাম না, কিছু করার নেই। এর পরের ধাঁধা কুলসুমের জন্য। সরকারি জরুরি সেবা 16123 10921 33
এগুলো বিভিন্ন জায়গার জন্য। কাছে যেয়ে দেখতে পারো, কাছে যেয়ে দেখতে পারো, কাছে যেয়ে দেখতে পারো যদি না, কারণ ওখান থেকে 16263টা এটা কোন অধিদপ্তরের? আমি আর সময় দিতে পারছি না কুলসুম, আমরা একটু দেখে নেই। 16263 স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন। ওকে, নাম্বার দিতে পারছি না বলে দুঃখিত। কুলসুম কি পারফর্ম করতে চাচ্ছ আমাদের জন্য? আমাদের রংপুরের ভয়ে গান একটু বলতে চাচ্ছি। ওকে। রঙ্গরসে ভরপুর আমার বাড়ি রংপুর, রঙ্গরসে ভরপুর ভাওয়াইয়া দেশ রংপুর, রঙ্গপুরে যান আরে হামাহার একনাদে বসি তোমরা শুনি আসেন ভাওয়াইয়া গান, আরে হামাহার একনাদে বসি তোমরা শুনি আসেন ভাওয়াইয়া গান। বেগমের ওকে আরে বাড়ি রঙ্গপুরের বুকে, মনটা তোমার জুড়াই যাবে তিস্তা নদীর বাঁকে। বাহ, সুন্দর। এবার শিউলির জন্য ধাঁধা। এই বর্ণগুলো সাজালে একটি গুরুত্বপূর্ণ বাক্য হবে, সেটা কি? শিশু কন্যা দিবস হবে না, এটা আর সময় দিতে পারছি না শোনা, দেখা যাক। নাম্বার দিতে পারছি না। দ্বিতীয় ধাঁধা শিউলির জন্য। এটা কিসের ছবি? এটা একটা পাজলের মতো আছে, পাজলটা মেলালে একটা ছবি হবে। মোড়া। কনফার্ম? ওকে, দেখি। উত্তর সঠিক হচ্ছে 5 পয়েন্ট। কি পারফর্ম করবে শিউলি আমাদের জন্য? গান গাই। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়ার জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। চলে যাও জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। শেফালি 30, নাদিরা 55, কুলসুম 35, শিউলি 45। নাম্বার জেনে নিলাম, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে আমি 10টা প্রশ্ন করি, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে আমি তার নাম ঘোষণা করব, নামটা বলবো, তারপরে উত্তর দেবে। বাজার টেপার সাথে সাথে যদি উত্তর দাও, তাহলে যদি অন্য কারো বাজারের লাইট জ্বলে থাকে, কারণ এখানকার সিস্টেমটাই এমনভাবে করা আছে একজনের লাইট জ্বললে আর কারোটা জ্বলবে না। এখন হয়তো শিউলির লাইট জ্বলে আছে, কিন্তু কুলসুম ভাবছে যে ওই আগে বাজার টিপেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লাইট জ্বলেছে শিউলির, কিন্তু কুলসুম উত্তরটা দিয়ে দিল, বাজারটা টিপেই উত্তর দিয়ে দিল আমি নাম বলবার আগে। এখন শিউলি ওর সঠিক উত্তরটা নিয়ে ও বলে দিল, আমি কিন্তু ওর নাম্বার নিতে পারবো না, আমার নাম্বারটা ওকে দিতে হবে, শিউলিকে দিতে হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমি নাম বলবো, তারপরে তোমরা উত্তরটা দেবে। সঠিক উত্তরের জন্য 5+, ভুল উত্তরের জন্য 5-। আমরা চলে যাই প্রশ্নবাণে, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের বলছি, আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত।
তো শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে কি করতে হয়? ক, 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিতে হয়। খ, 1 চিমটি চিনি দিতে হয়। শিউলি, 1 চিমটি চিনি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, দেশের প্রথম নারী অর্থ সচিব হয়েছেন কে? ক, ফাতিমা ইয়াসমিন। খ, কানিজ ফাতিমা। নাদিরা, কানিজ ফাতিমা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ফাতিমা ইয়াসমিন। প্রশ্ন 3, আলু বেশি দিন টাটকা থাকে কিভাবে? ক, শুকনো জায়গায় বিলিয়ে রাখলে। খ, বালির মধ্যে শিউলি, বালির মধ্যে ডুবিয়ে রাখলে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, 2021 সালের 70তম মিস ইউনিভার্স কে হয়? ক, জোজিবিনি তুনজি। খ, হারনাজ সান্ধু। শেফালি, জীবনী খুনজি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হারনাজ সান্ধু। প্রশ্ন 5, বাংলাদেশের একজন ক্রিকেটারের নাম ময়না, বলতে হবে তাকে আমরা কি নামে চিনি? ক, সাকিব আল হাসান। খ, তামিম ইকবাল খান। শেফালি, তামিম ইকবাল খান। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর সাকিব আল হাসান। প্রশ্ন 6, কচুর গায়ে আছে বলে কেটে আনি বাড়ি, নিজের মাথায় আছে বলে টেনে মারে বাড়ি। ক, লতি। খ, চুল। নাদিরা, কানের লতি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? ক, 1990 সালের গণ আন্দোলন। খ, 1969 সালের গণ অভ্যুত্থান। নাদিরা, 1969 সালে গণ অভ্যুত্থান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, আম উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ক, চাঁপাইনবাবগঞ্জ। খ, নওগাঁ। শেফালি, চাঁপাইনবাবগঞ্জ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর নওগাঁ। প্রশ্ন 9, দারুর সাথে দেব দিলে বৃক্ষের মতো হয়, দারুর সাথে কি দিলে রান্না স্বাদের হয়? শিউলি, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, তুই রাজাকার হুমায়ূন আহমেদের নির্মিত 80-র দশকের কোন নাটকের বিখ্যাত একটি সংলাপ ছিল? ক, আজ রবিবার। খ, বহুব্রীহি। সময় দিতে পারছি না আর, সঠিক উত্তর বহুব্রীহি। রেজাল্ট আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে শেফালি 15 পেয়ে, এরপরে কুলসুম 35 পেয়ে। আমাদের একটা টাই হয়ে আছে, অনন্যাতে টাই। অনেকদিন পরে অনন্যাতে টাই হয়ে আছে। নাদিরা এবং শিউলি দুজনেই 60 পেয়েছো, মানে 60 পেয়েছো আর কি। এখন টাইটা ব্রেক করতে হবে। দুজনে বাজারে হাত রাখো, যে সঠিক উত্তর দিতে পারবে সে কিউট আজকের অনন্যার এই পর্বের আজকের অনন্যা হবে, আর যে পারবে না সে রানার আপ হবে। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক কে? অপশন ক, তামিম ইকবাল খান। খ, মাহমুদুল্লাহ রিয়াদ। শিউলি, মাহমুদুল্লাহ রিয়াদ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর তামিম ইকবাল। কিউট আজকের অনন্যার এই মঞ্চে আজকের অনন্যা হয়েছে নাদিরা, চলে আসো, এবং রানার আপ হয়েছে শিউলি, দুজনেই চলে আসো। কেমন লাগছে বলেন? আমি ধন্যবাদ দিয়ে জিটিভিকে, কিউট এবং এই মঞ্চকে ছোটো করবো না। আমি দোয়া রাখি আমাদের মতন যে ঘরকনে মেয়েদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়ে আমাদেরকে বিকশিত করছে, এই জন্য শুকরিয়া আদায় করি। দোয়া রাখি আমাদের এই আজকে অনন্যা, কিউট, জিটিভি বহু দূর বেঁচে থাকুক আমাদের ভালোবাসা দিয়ে। ওকে, থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে শিউলি? মানে একটুর জন্য ইট ইজ ফাইন, ইট ইজ ফাইন। দুজনের জন্য পুরস্কার আছে, কি কি আছে? খুব ভালো দুটা পুরস্কার, কিন্তু কেমন লাগছে সেটা বলো আগে। না, খুবই ভালো লাগছে। এখন একজন তো জিতবেই, এটা তো
মেনে নিতেই হবে। তোমাদের দুজনের জন্য মানে যে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন কিউটের সৌজন্যে, আর রানার আপের জন্য আছে ইলেকট্রিক ওভেন। চলে যাও পাশাপাশি, তোমরা দুজনে এই সাইডে চলে আসো। তোমাদের চারজনের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। তোমরা দুজন এখানে চলে আসো, আমি নিয়ে আসছি। এবার তোমাদের অভিজ্ঞতা বা তোমাদের অনুভূতিটা একটু শুনি, কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। আর এক জায়গায় খেলতে আসছি, এটাই হচ্ছে বড় কথা। এখানে আসছি, আর হয় বা কেউ জিতবে কেউ হারবে, এটা আসলে বড় কথা না। সবাই একসঙ্গে মজা করছি, ভালো একটা মুহূর্ত কাটালাম, এটাই বড় কথা, সবচেয়ে বড় কথা সেটাই। তোমার কেমন লাগছে? আমারও এখানে আসতে পারছি, আসলে আমি মনে করি যে আমিও আজকের অনন্যা ছিলাম, বিধায় এখানে চলে আসছি। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী এক একজন অনন্যা, যে যে ক্ষেত্রে আছে প্রত্যেকেই সে তার ক্ষেত্রে, ইভেন যে ঘর কোনো যে মা যে ঘর থেকে বেরই হয় নাই, সেও তার জায়গায় অনন্যা। আমি যে নাম্বার সব থেকে কম পেয়েছি এটার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই। আমি এখানে আসছি, খেলছি, মজা করছি, এটাই অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, কথায় গল্পে গল্পে অনেকটা সময় চলে গেছে, একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই কথা। লিখে যাই কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের